আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে শখের ফার্মে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হাঁসের ফার্ম, গরুর ফার্ম, ছাগলের ফার্ম, মুরগির ফার্ম। আব্বু কষ্ট করে যা কিছু করছে সবকিছুই আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের মুরগির ফার্ম ছিল আগে 20,000-এর। তো আমার আব্বু তো প্রথম থেকেই অল্প দিয়ে শুরু করছিল, পরে আস্তে আস্তে আল্লাহর রহমতে বাড়তে বাড়তে ওরা আমরা 20,000 লেয়ার মুরগি শেড করছিলাম 20 সালে। তো সেখানে আমাদের ভ্যাকসিন ফলস করে, ভাইরাস ধরে, বার্ড ফ্লু। যারা ফার্ম করেন ওরা হয়তো বা জানেন। বার্ড ফ্লু ধরার কারণে আমাদের 20,000 মুরগি ছিল। 20,000-এর মধ্যে 16,000 ছিল রানিং ডিম পাড়া, আর আমাদের বাচ্চা ছিল 4,000। তো আমাদের এই গরুর ফার্মের শেড গুলো আগে কিন্তু মুরগির ফার্ম ছিল। তখন আমাদের এই যখন দেখতেছে যে বার্ড ফ্লু ধরছে, প্রতিদিন মুরগি মারা যাচ্ছিল 200-300 করে। হয়তোবা আপনাদের কাছে এটা গল্প মনে হতে পারে, তবে যারা ফার্ম করেন ওরা হয়তোবা জানেন যে ভাইরাস যখন ধরে মুরগিকে তখন প্রতিদিন মুরগি মারা যায়, অনেকাংশেই মুরগি মারা যায়। আমাদের প্রায় 20,000 মুরগিতে 5-6টা শেড থেকে প্রতিদিন 200-300 করে মুরগি, প্রতিদিন 3-4 বস্তা করে মুরগি আমরা ফেলাই দিচ্ছিলাম যখন মুরগিগুলো মারা যাচ্ছিল। মুরগিগুলা যখন আমাদের রোগ ধরে তখন এত দাম কম, মুরগিগুলা বেচতে গেলে তো দামই পাচ্ছি না, এরকম অবস্থা হয়ে গেছিল আমার আব্বুর। আমাদের তখন অনেক টাকার লোকসান হয়ে যায়, কারণ যারা লেয়ার মুরগি করেন ওরা হয়তো জানেন যে 1,000 মুরগি পালন করতে গেলে আপনার প্রায় 10 লাখ টাকা খাই ফেলে, ওষুধ সবকিছু মিলে। ডিম খালি প্রোডাকশন শুরু হয়েছিল তখন আমাদের এই সমস্যাটা হয়, যার কারণে আমরা প্রোডাকশন না পাই মুরগিগুলাকে বেঁচে দিতে হয়। তো বেঁচে দেওয়ার কারণে আমার আব্বু তখন আমরা মুরগি বেঁচে দিচ্ছিলাম হচ্ছে প্রায় 9,000 মুরগি বেঁচে দিচ্ছিলাম, আর বাকিগুলো মারা গেছিল। মুরগি ছিল 16,000, অবস্থায় মারা গেছে কিছু, 500-1,000 বিক্রি করার পর যেগুলা ছিল ওগুলা মারা গেছিল সব 6-7 দিনের ভিতর। আমার আব্বুর অনেক মন খারাপ ছিল, তখন আমরা মুরগির ফার্ম তখন থেকে উঠাই দিয়েছিলাম। এই প্রজেক্ট গুলা যে আমার আব্বু ফেলায় রাখবে, এটাও কিন্তু এক প্রকার লস, যে এত টাকা দিয়ে প্রজেক্ট করে লসের মধ্যে রাখবে, প্রজেক্ট গুলা বসায় রাখলেই তো লস। তখন আমার আব্বু আবার মনে সাহস নিয়ে, আমার আব্বুর জায়গায় হয়তো বা অন্য কেউ থাকলে হয়তো বা স্টপ করতো, তো আমার আব্বুকে আমরা সবাই মিলে সাহস দেই, উৎসাহ দেই। পরে আমার আব্বু নতুন করে চিন্তা ভাবনা করে, পরে তখন আমাদের মুরগির শেড গুলা ভাঙ্গে ভুঙ্গে পরে তখন আবার নতুন করে গরুর ফার্ম বানাই, 2টা গরুর ফার্ম বানাই। তারপর হচ্ছে আমার আব্বু আবার নতুন করে শুরু করে গরু, ছাগল বা মুরগি রাখে অল্প, কারণ মুরগিতে ইনভেস্টটা বেশি লাগে, তাই আমরা মুরগিও রাখি। আমরাও তখন সাহায্য করছি, আমার আব্বুর পাশে দাঁড়াইছি, আর তখন থেকেই আমি এগুলা সব দেখাশোনা করি। তারপর গরুর ফার্ম করার পর আমার আব্বু দেখতেছে যে না, একটা ব্যবসায় লস গেলে আরেকটা ব্যবসায় লাভ হচ্ছে আল্লাহর রহমতে। তারপর থেকে আমার আব্বু ছাগলের ফার্ম, হাঁসের ফার্ম বলেন বা মুরগি বলেন, সবকিছুতে আমার আব্বু লাগে আছে তখন থেকে। কারণ একটা ব্যবসার পিছনে না ছুটে আমার আব্বু 2-3টা ব্যবসা করছে, যাতে একটা ব্যবসাতে লস গেলেও আরেকটা ব্যবসাতে উন্নতি হয়। তো যারা ব্যবসা করতে চান ওদেরকে আমি বলবো যে আপনারা ধৈর্য নিয়ে অবশ্যই ব্যবসা করবেন, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। আমার আব্বুর আগে অনেক অল্প পুঁজি ছিল, আর আজকে আমার আব্বুর বলতে গেলে প্রায় অনেক প্রজেক্ট। আমি তো শুধু এগুলা আপনাকে দেখাইলাম, আমাদের পুকুরও আছে, তো ওগুলার ভিডিও আমি অন্যদিন দিব। তখন আমার আব্বু ভেঙে পড়ছিল পুরো, পরে তখন যখন দেখলো যে নতুন করে শুরু করে আবার লাভ হচ্ছে, তো আমরা কিছুদিন পর আবার নতুন করে সেট করবো মুরগির জন্য। তো সবাই দোয়া